চোখ উড়ে যাবে না, নামাজে গেলে ধর থেকে মাথা আলাদা হওয়ার সম্ভাবনা, বরং নামাজ পড়ে বের হলে আপনাকে চার দোকানে বসা ভক্তি করে চাও খাওয়ার লোক আছে না নাই? কিন্তু জিহাদের ময়দানে গেলে জীবন নিয়ে ফিরে আসা যাবে এমন নিশ্চয়তা কি আছে? জিহাদের ময়দানে গেলে হাত উড়ে যেতে পারে, চোখ উড়ে যেতে পারে। এই জিহাদের ময়দানে যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে তাদেরকে মুজাহিদ বলা হয়। ওই মৃত ব্যক্তি এক রাত মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে। কয় রাত? আল্লাহর নবী বললেন অবশ্যই অবশ্যই আমি জানাজার নামাজে ইমামতি করব। সুবহানাল্লাহ। নবীজি জানাজার নামাজে ইমামতি করলেন, যুবকের লাশটা কবরে নিজ হাতে শহীদ করলেন। আর আল্লাহর নবী বলতেছেন ক্বালা আসহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার। এ কবরে শহীদ ব্যক্তি তোমার সাথীরা ধারণা করছে তুমি খুবই খারাপ মানুষ, তুমি হয়তো জাহান্নামে যাবে, কিন্তু আমি রাসূল এ কথা বলি না, আমি রাসূল এ কথা বলছি না। ওয়া আনা আশহাদু ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বরং আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি তুমি নিখাত আল্লাহর জান্নাতি। ভাইরা আমার, এইজন্য ওই যে ফিলিস্তিনের একজন মুজাহিদ নেতা শাহাদত বরণ করেছে, তিনি বলেছেন আমার বয়স তো 60 হয়ে গেছে, স্ট্রোক করে বিছানায় পড়ে থেকে তো আমি মরে যেতে পারতাম, আমার মরণটা শাহাদতের মরণ যদি হয় এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কিছু থাকতে পারে না। বিছানায় পড়ে থেকে যদি মারা যান, আপনি বড় পীর, বড় বুজুর্গ, বড় দরবেশ, আপনার লাশ থাকবে কোটচাঁদপুরের মাটিতে, রূহ চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। কিন্তু আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে, দিন বিজয়ী করার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাতিলেরা যদি বুলেট চালিয়ে তোমার বুক ঝাঁঝরা করে দেয়, তোমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলায় হত্যা করে, আল্লাহর কোরআন বলতেছে তোমার লাশ থাকবে কোটচাঁদপুরের মাটিতে, রূহ চলে যাবে জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মূর্তি হবে যখন শহীদ মরণ দিও আমাকে, বলেন আমিন। মূর্তি হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, রক্ষক মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, রক্ষক মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। মরার সাথে সাথে জান্নাতের ওয়াদা খান, ফাঁসির মঞ্চে ঝুলাতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এজন্য ধরে নিয়ে যা লাগে নাই, এজন্য ধরে নিয়ে যাবে নাই, দৌড়াতে দৌড়াতে ফাঁসির মঞ্চের দিকে ইসলামী আন্দোলনের নেতারা ধাবিত হয়েছে। জল্লাদরা বলেছে ফাঁসির আসামিদেরকে জোর করে ধরে নিয়ে যায় না। আর মাওলানা মতিউর রহমান নিজামী ছেলেরে ডেকে বলেছে লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব। আব্দুল কাদের মোল্লা ভাই পিছনের দিকে একবারও তাকাই নাই, আমাকে ধরা লাগবে না, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। কিলাত খুলিল জান্নাহ, কিলাত খুলিল জান্নাহ, আমার দ্বীনের জন্য জীবন দিয়েছো,
50 বছর তাফসীর করার পরও 13 বছর জেলখানায় বন্দী করে তোমাকে নির্মমভাবে মারা হয়েছে। আমি আল্লাহ তো তোমাকে হতাশ করব না। আমার দ্বীনের জন্য মরেছো, তুই লাদখুলুল জান্নাহ, মরার সাথে সাথে জান্নাতে চলে যা। ওয়াদা কার? ভাইরা আমার, এই পথে চলতে রাজি আছি তো? যতই বাধা আসুক না, দ্বীনের পথ ছাড়বো না। রাজি আছেন? কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আবার আমি নতুন করে শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। কি রাজি আছেন তো? হাতগুলো আল্লাহকে দেখেন তো। ইসলামী খেলাফতের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত আমরা লড়ে যাব, আন্দোলন সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। এই পথে লড়াই করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করব, অথবা দ্বীন বিজয়ী করার কাজে আমাদের জান কুরবানি করে দেব। ওই শাহাদাত না হয় ইসলামী হুকুমত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এখন হাত উঠাবো কার কাছে? দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ না খোলা? বলেন। একজনের রহমতের দরজা খোলা। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো আল্লাহ আজকে ক্ষমা করে দেয়া লাগবে। ক্ষমা করলে আল্লাহ লস হবে? জাহান্নামে ফেলে দিলে আল্লাহ লাভ হবে? লাভও হবে না। উদউনি আস্তাজিব লাকুম, কে আসো আমাকে ডাকো, আমি আল্লাহ বলছি তোমাকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই, আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না, এই কোরআনের মাদ্রাসা থাকবে। 16 জন ছাত্র আজকে দস্তর বন্ধ হলো। কয়জন? 16 জন। আপনার সিনাই কোরআন নাই, এই ছেলেগুলোর সিনাই গোটা কোরআন আল্লাহ রেকর্ড করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ফি কিতাবিন মাকনুন, আমি এই কোরআনকে গোপন কিতাবে সংরক্ষণ করেছি। গোপন কিতাব হলো কোরআনের হাফেজদের সিনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোরআনের হাফেজ হতে পারেন নাই, আলেম হতে পারেন নাই, আপনার বাড়িতে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, এই মাদ্রাসায় প্রতিদিন কোরআনের তেলাওয়াত আছে না নাই? ফজরের আগে উস্তাদরা ছেলেদের জাগিয়ে দেয়, এরা উযু করে। কি ঠান্ডা, কি শীত, কি গরম। আমি টাঙ্গাইলে মাহফিল করে এলাঙ্গি মোড়ে দাঁড়াইছিলাম, তো মাওলানা মিজানুর রহমান নাটোরি ভাই আমাকে ফোন করে বললেন, ভাই আপনার তো টাঙ্গাইলে মাহফিল দেখলাম, তো আপনি কোথায় যাবেন? আমি বললাম আমি রাজশাহীতে প্রোগ্রাম আছে আগামীকাল। তো বলছে মাওলানা আব্দুল মাজিদ নাটোরি ভাই, উনি রাজশাহীতে যাবেন, উনি এলাঙ্গি পার হচ্ছেন, ওনার গাড়িতে চলে আসেন। আমি ওনার গাড়িতে উঠলাম। রাজশাহী যাওয়ার পরে বললেন, ভাইজান কোথায় থাকবেন? আমি বললাম আমি তো আবাসিক হোটেলে থাকি, হোটেল গুলশানে থাকি। তো বলছে আমার মাদ্রাসায় থাকেন। কোরআনের মাদ্রাসা আমি গেলাম, তো আমি দেখলাম ফজরের আজান হতে আর কিছু সময় বাকি আছে। প্রচন্ড শীতের তীব্রতা, চিন্তা করলাম ক্লান্ত পরিশ্রান্ত দেহ, এত রাত জার্নি করে আসছি, এখন শুয়ে পড়লে ফজরের সালাতটা কাজা হয়ে যেতে পারে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি, সালাতের ওয়াক্ত হলে সালাত আদায় করে আমি ঘুমাবো। আমি বসে আছি, হঠাৎ করে দেখলাম উস্তাদরা প্রচন্ড শীতের মধ্যে ছোট ছোট কোরআনের পাখিগুলোকে জাগিয়ে দিল। ঠান্ডা পানিতে তারা উযু করতেছিল, আর আমি জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে নিষ্পলক দৃষ্টিতে ওই নয়নাভিরাম দৃশ্য দেখতেছিলাম, আর আমার হৃদয়টা বিমুগ্ধ হতেছিল। উযু করার পরে তারা মাথা ঝাঁকায়া ঝাঁকায়া কোরআন তেলাওয়াত করতেছিল। এই দৃশ্য এই মাদ্রাসায় আছে না নাই? এটা আপনার বাড়িতে নাই। এই জন্য এই মাদ্রাসা ভালোবাসার দরকার আছে না? হাশরের ময়দানে কোরআন আপনার পক্ষে শাফায়াত করবে অথবা আপনার বিরুদ্ধে মামলা করবে। কোরআনের মতো এত জোরালো শাফায়াত, কোরআনের মতো এত জোরালো শাফায়াত কেউ করতে পারবে না, না নবী, না ফেরেশতা, না অন্য কেউ। কোরআন এত জোরালো শাফায়াত করবে। এই জন্য কোরআনের সাথে আপনারা থাকতে রাজি আছেন না নাই? জোরে বলেন না কেন? কোরআনের সাথে থাকতে রাজি আছেন না নাই? ভাইরা আমার, এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন। রাতের আধারে দিনের আলোতে
যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। না ভাইরা আমার, আপনারা রাজি আছেন তো? হ্যাঁ, এই প্রতিষ্ঠানের সাথে থাকবো আমরা ইনশাআল্লাহ। বিশেষ করে এই এলাকার মানুষ যারা যে যতটুকু পারেন রাতের আধারে দিনের আলোতে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, বুদ্ধি দেবেন, পরামর্শ দেবেন, যতটুকু পারেন আর্থিক কোরবানি করবেন এই কোরআনের প্রতিষ্ঠানটাকে জিন্দা রাখার জন্য ইনশাআল্লাহ।